সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি রোকসানা আক্তার, প্রভাষক, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ। আমাদের আজকের পাঠ দক্ষতা নির্ণয়। আমরা গত ক্লাসে বিভিন্ন ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। সেই ট্রান্সমিশন পদ্ধতিগুলো হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। আর আজকে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস মেথডের দক্ষতা কীভাবে নির্ণয় করতে হবে তা শিখব। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি ফলো করতে হবে সেই সূত্রটি হচ্ছে দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট বাই মোট ডেটা বিট গুণ 100%। এখানে প্রকৃত ডেটা বিট হলো যে পরিমাণ ডেটা বিট প্রেরণ করা হবে। মোট ডেটা বিট হলো প্রকৃত ডেটা বিট ও ওভারহেড ডেটা বিটের সমষ্টি। আর ওভারহেড ডেটা বিট হলো স্টার্ট বিট, স্টপ বিট ও প্যারিটি বিট, মোট 3টি বিট। মোট ওভারহেড ডেটা বিট হলো 3টি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। একটা প্রবলেম আমরা দেখছি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করতে হবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে। আমাদেরকে প্রথমে বের করতে হবে প্রকৃত ডেটা বিট। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রকৃত ডেটা বিট হচ্ছে 20 কিলোবাইট। এই 20 কিলোবাইটকে টোটাল বিটে রূপান্তরিত করতে হবে। 20 কিলোবাইটের টোটাল কী পরিমাণ বিট রয়েছে তা আমাদেরকে আগে বের করতে হবে। 20 কিলোবাইট হচ্ছে প্রকৃত ডেটা বিট, আর প্রকৃত ডেটা বিট মানে হচ্ছে কি যে পরিমাণ ডেটা বিট প্রেরণ করা হবে। সুতরাং 20 কিলোবাইট হচ্ছে প্রকৃত ডেটা বিট। এই 20 কিলোবাইটকে আমাদেরকে বিটে রূপান্তর করতে হবে। 20 কিলোবাইটকে যখন আমরা বিটে রূপান্তর করব তখন প্রথম যে কাজটি সেটি হচ্ছে কি 20কে 8 দিয়ে গুণ করতে হবে। টোটাল কত কিলোবাইট আছে সেটি বের করতে হবে। এখানে 8 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে আমরা জানি যখন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয় তখন এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির ক্ষেত্রে ডেটা ট্রান্সমিট হয় ক্যারেক্টার আকারে। প্রত্যেকটি ক্যারেক্টারে মূল ডেটা বিট থাকে 8টি। সেই জন্য 20কে প্রথমে 8 দিয়ে গুণ করতে হবে। টোটাল পাওয়া যাবে 160 কিলোবাইট। 160 কিলোবাইটকে যখন বিটে রূপান্তর করবে তখন হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে। যখন 1000কে 160 দিয়ে গুণ করা হবে তখন আমরা পাবো 1,60,000 বিট। আমরা পাবো 1000কে যখন 160 দিয়ে গুণ করা হবে তখন 1,60,000 বিট পাওয়া যাবে। আমরা আগেই জেনেছি ওভারহেড ডেটা বিট হচ্ছে 3টি। প্রতিটি 8 বিট গ্রুপের জন্য এক একটি গ্রুপের জন্য ওভারহেড ডেটা বিট পাওয়া যাবে 3 বিট করে। প্রতিটি 8 বিট, সেজন্য বলা হচ্ছে কি প্রতিটি 8 বিট গ্রুপের জন্য ওভারহেড ডেটা বিট প্রয়োজন 3 বিট। সুতরাং 1,60,000 বিট ডেটা প্রেরণের জন্য মোট ওভারহেড ডেটা বিট আমাদেরকে বের করতে হবে 3/8 গুণ 1,60,000। 3/8 গুণ 1,60,000 আমরা পাবো টোটাল 60,000 বিট। তাহলে আমরা ওভারহেড ডেটা বিট পেলাম 60,000 বিট আর প্রকৃত ডেটা বিট পেলাম 1,60,000 বিট। এখন মোট ডেটা বিট। মোট ডেটা বিট যখন আমরা বের করব তখন আমরা জানি কি মোট ডেটা বিট মানে হচ্ছে কি প্রকৃত ডেটা বিট প্লাস ওভারহেড ডেটা বিট। অর্থাৎ মোট ডেটা বিট মানে হচ্ছে কি প্রকৃত ডেটা বিট আর ওভারহেড ডেটা বিটের সমষ্টি, অর্থাৎ যোগ করতে হবে। প্রকৃত ডেটা বিট আর ওভারহেড ডেটা বিটের যোগফলই হচ্ছে কি মোট ডেটা বিট। প্রকৃত ডেটা বিট আমরা পেয়েছিলাম 1,60,000 বিট আর ওভারহেড ডেটা বিট শুধু 60,000 বিট। টোটাল দুটি যোগ করে আমরা পেলাম 2,20,000 বিট। এখন আমরা প্রকৃত ডেটা বিট পেলাম, ওভারহেড ডেটা বিট পেলাম এবং মোট ডেটা বিট পেলাম। এখন আমরা দক্ষতাটা বের করব। আমরা জানি কি দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট ভাগ মোট ডেটা বিট গুণ 100%। প্রকৃত ডেটা বিট হচ্ছে 1,60,000 বিট বাই 2,20,000 বিট গুণ 100%।
আমরা সলভ করে পেলাম 13%। সুতরাং দক্ষতাটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতাটা হচ্ছে 73%। এটা কিসের ক্ষেত্রে? 20 কিলোবাইট যখন আমরা ডেটা ট্রান্সমিট করছি তখন 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের জন্য আমাদের দক্ষতা আমরা কত পেয়েছি? 73%। এবার সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতার ক্ষেত্রে যে সূত্রটি আমরা শিখেছিলাম বা যে সূত্রটা আমরা ফলো করেছি সেই সেম সূত্রটি ফলো করে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা আমরা নির্ণয় করব। সেম দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট বাই মোট ডেটা বিট গুণ 100%। আবার বলছি, এখানে প্রকৃত ডেটা বিট হলো যে পরিমাণ ডেটা বিট প্রেরণ করা হবে, আর মোট ডেটা বিট হলো প্রকৃত ডেটা বিট ও ওভারহেড ডেটা বিটের সমষ্টি। এখানে আর সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু ওভারহেড ডেটা বিট হচ্ছে ভিন্ন। আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যেভাবে দেখেছিলাম ওভারহেড ডেটা বিট 3টে পাওয়া গিয়েছিল, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে ওভারহেড ডেটা বিট হচ্ছে টোটাল 32টি। এক্ষেত্রে হেডার ইনফরমেশনের জন্য টোটাল 16 বিট এবং ট্রেইলার ইনফরমেশনের জন্য টোটাল 16 বিট, মোট 32 বিট। ওভারহেড ডেটা বিট হলো মোট 32 বিট। হেডার ইনফরমেশন আমরা জানি কি হেডার এবং ট্রেইলার ইনফরমেশন এগুলো হচ্ছে ইনফরমেশন সিগন্যাল। এগুলো সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্লক যাওয়ার ক্ষেত্রে এই ইনফরমেশন সিগন্যালগুলো ব্যবহৃত হয়। আমরা এবার সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করব। 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করা হবে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে। এক্ষেত্রে সেম আগের মতোই প্রকৃত ডেটা বিট সমান 20 কিলোবাইট। এই 20 কিলোবাইটকে আবার সেমভাবে বিটে রূপান্তর করতে হবে। 20কে 8 দিয়ে গুণ করতে হবে, টোটাল 160 কিলোবাইট পাওয়া যাবে। 160 কিলোবাইটকে যখন বিটে রূপান্তর করবো তখন এটাকে 1000 দিয়ে গুণ করব, টোটাল পাওয়া যাবে 1,60,000 বিট। এখন আমরা জানি কি এক একটি ব্লকে মোট 80 থেকে সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যখন ব্লক যাই তখন এক একটি ব্লকে টোটাল 80 থেকে 132টি ক্যারেক্টার থাকতে পারে। ধরা যাক আমরা এখানে ধরে নিলাম প্রতিটি ব্লকে 80টি ক্যারেক্টার আছে, অর্থাৎ প্রতিটি ব্লক সাইজ হচ্ছে 80টি যদি ক্যারেক্টার থাকে তাহলে প্রতিটি ব্লকে টোটাল বিট সংখ্যা হচ্ছে 80 গুণ 8 বিট সমান 640 বিট। প্রতিটি 600 বিট গ্রুপের ব্লকের জন্য ওভারহেড ডেটা বিট প্রয়োজন 32 বিট। আমরা জানি কি ওভারহেড ডেটা বিট টোটাল ওভারহেড ডেটা বিট হচ্ছে 32, হেডার ইনফরমেশনের জন্য 16 বিট এবং ট্রেইলার ইনফরমেশন সিগন্যালের জন্য 16 বিট। টোটাল ওভারহেড ডেটা বিট হচ্ছে 32 বিট। আমি আবার বলছি, যদি প্রতিটি ব্লকে যদি 80টি ক্যারেক্টার থাকে তাহলে সেই 80টি ক্যারেক্টারের জন্য প্রতিটি ব্লক সাইজ কেমন হবে? প্রতিটি ব্লক সাইজে কী পরিমাণ বিট থাকবে? প্রতিটি ব্লক সাইজে 640টি করে বিট থাকবে। 80 দিয়ে 8কে যখন আমরা গুণ করব আমরা জানি কি টোটাল ডেটা বিট হচ্ছে 8টি। সুতরাং 80টি ক্যারেক্টারের জন্য টোটাল বিট হবে 640টি বিট এবং ওভারহেড ডেটা বিট হচ্ছে 32 বিট। তাহলে মোট ওভারহেড ডেটা বিট কয়টি প্রয়োজন হবে আমরা সেটা বের করব। যদি 640 বিটের জন্য যদি ওভারহেড ডেটা বিট প্রয়োজন 32টা হয় তাহলে 1,60,000 বিট ডেটা প্রেরণের জন্য মোট ওভারহেড ডেটা বিট প্রয়োজন হবে 32 ভাগ 640 গুণ 1,60,000। এটাকে সলভ করলে পাওয়া যাবে 8,000 বিট। তাহলে আমরা ওভারহেড ডেটা বিট পেলাম 8,000 বিট। এদিকে মোট ডেটা বিট আমরা জানি প্রকৃত ডেটা বিট আর ওভারহেড ডেটা বিটকে যোগ করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে মোট ডেটা বিট। আমরা প্রকৃত ডেটা বিট পেয়েছিলাম 1,60,000 বিট আর ওভারহেড ডেটা বিট পেয়েছি 8,000 বিট। টোটাল আমরা 1,68,000 মোট বিট পেয়েছি। প্রকৃত ডেটা বিট এবং ওভারহেড ডেটা বিট আমরা যোগ করে মোট ডেটা বিট পেয়েছি 1,68,000 বিট। এবার আমরা দক্ষতা বের করব। আমরা দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি
দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট বাই মোট ডেটা বিট গুণ 100% অথবা 100%। মোট ডেটা বিট আমরা পেয়েছি 1,60,000, আর প্রকৃত ডেটা বিট আমরা পেয়েছি 1,60,000 আর মোট ডেটা বিট পেয়েছি 1,68,000। দক্ষতা সমান প্রকৃত ডেটা বিটে আমরা 1,60,000 বসিয়েছি বাই আর মোট ডেটা বিটে আমরা 1,68,000 বসিয়েছি। এটাকে গুণ করে গুণ চিহ্ন তারপর 100% পার্সেন্টেজ আমরা বের করব, টোটাল 95% পাওয়া যাচ্ছে। তাহলে আমরা 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের জন্য আমাদের দক্ষতা আমরা পেলাম 95%। যতই ব্লকে ক্যারেক্টারের সংখ্যা যতই বেশি হবে ট্রান্সমিটেশন মেথডের দক্ষতাও তত বৃদ্ধি পাবে। আশা করি তোমরা শিখবে এবং বাসায় অনুশীলন করবে কীভাবে দক্ষতা নির্ণয় করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের পাঠ। আমরা আগামী ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।